23 জুনকে কেন্দ্র করে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চাইবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দর্শক দেখতে পাচ্ছেন আজকে থেকেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ঢাকায় এসে জমায়েত হচ্ছে, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আক্রমণ করে আজকে। এদিকে 23 জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ঢাকার রাজপথ ঘেরাও করেছে। এখন থেকেই তাণ্ডব শুরু করেছে, অসংখ্য নেতাকর্মীর কাঁপুনি শুরু, বিএনপি জামাতের মধ্যেও নতুন উত্তেজনা তৈরি। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 23 জুনকে কেন্দ্র করে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ যদি আপন শক্তিতে শক্তিমত্তায় রাজপথ গরম করে নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। 23 জুন আসলে কি হচ্ছে? এই সময় প্রধানমন্ত্রী দেশে থাকছেন না। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ব্যাপক শোডাউন করবে যখন প্রধানমন্ত্রী দেশে থাকবেন। কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনে কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। 23 জুনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা এখন থেকেই ঢাকায় জড়ো হতে শুরু করেছে। গোপনে একটি পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে ধ্বংসলীলা করতে। আপনারা জানেন এই 23 জুন তারেক রহমান বাংলাদেশে থাকবেন না, এই সুযোগটাকে আওয়ামী লীগ কর্মীরা নিয়েছে এবং তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অসংখ্য ঘটনা করবে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে গোপনে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়েন এবং আওয়ামী লীগ কর্মীরা যে মাস্টার প্ল্যানগুলো করছে গোপনে, সবকিছু উন্মোচন করব এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলটির নেতাকর্মীরা। আগামী 23 জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক থেকে কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতায় বৈঠক থেকে ঢাকা সহ সারা দেশে মিছিলের ছক তৈরির খবর পাওয়া গেছে। আয়োজন সফল করতে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের। পরিস্থিতির অবনতির আশঙ্কা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে বাহিনীর সদস্যরাও। 18 জুন বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিআইজি মোহাম্মদ কামরুল হাসানের সই করা ওই চিঠিতে পুলিশ সুপারদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে আওয়ামী লীগকে ঠেকাতে জাতীয় নাগরিক পার্টি ও দলটির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিতে পারে। এতে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত কোন রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের মাধ্যমে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। গত শুক্রবার থেকে রাজধানীর প্রবেশ মুখ সহ বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি শুরু হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকার বিভিন্ন থানায় অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা করছে পুলিশ বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা এবং বিভিন্ন প্রবেশ পথে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জিং অ্যাপ ও বিভিন্ন যোগাযোগের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের নির্দেশনা গণমাধ্যমে আসার পরপরই ভারতের কলকাতা নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ
যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতারা এক বৈঠকে মিলিত হন। পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার উপর জোর দেন তারা। ওই বৈঠক সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়। এর অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা বেশ কয়েকজন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানী ও জেলা পর্যায়ে মিছিলকে প্রধান কর্মসূচি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে কর্মসূচি সফল করতে স্থান ও সময় নির্ধারণ করে সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হচ্ছে। পোস্টারিং ও লিফলেট বিতরণেও প্রস্তুতি নেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী পুরান ঢাকার একাধিক স্থানে। সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত, মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যিমতা রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি, তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি, তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা 3টা ঘটে, আমাদের দেশে 3টি ভিনি ভিডি ভিসি হয়েছে, এসে দুটো মানে হয়েছে। ইনুস সাহেব একবার প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেদিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন ওই দিন থেকে তিনি রাজা। তো বোঝার চেষ্টা করেন যে ইনস্ট্যান্স গুলো ইউনুসের ক্ষেত্রে ঘটছে, জিনিসটা সেই ইনস্ট্যান্স যে শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করতে। ঢাকা শহরে কাক নেই, আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমাদের এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড় না, এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। প্রকৃতিতে কাক না থাকা মানে একটা অভিশাপ, এটা জানেন? এটা আপনি যখনই কোনো একটা সমাজে কাক না থাকবে, কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন। আমাদের রোগ জীবাণু, ময়লা আবর্জনা দূর করা থেকে শুরু করে প্রকৃতি। কিন্তু ঢাকা শহরে আপনি হঠাৎ করে দেখেন গত ইউনুসের জমানা থেকে এই পর্যন্ত ঢাকা শহরে কাক নেই, কোনো কাকের ডাকাডাকি নেই। তাহলে এই যে আল্লাহর যেটা গজব নাজিল হয়ে গেছে ইউনুসের জমানা থেকে এই কাকের মাধ্যমে, এটা বোঝার ক্ষমতা তো আপনাকে থাকতে হবে। আমাদের যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং কলামিস্ট গোলাম মাওলানা অনিক। যারা গোলাম মাওলানা অনিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং প্রথমেই একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি বা আপনার বিশ্লেষণ একটু জানার চেষ্টা করবো, সেটি হচ্ছে যে আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মিছিল বা কর্মকাণ্ড এখন প্রকাশ্যে আসছে, পুলিশের সামনে দিয়েও মিছিল করছে অনেকে। সেই জায়গা থেকে পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি বার্তা দেওয়া হয়েছে সারা দেশে পুলিশের কাছে। সেখানে একটি শব্দ উল্লেখ করা হয়েছে, একটি বাক্য, যে এই ধরনের কর্মকাণ্ড থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ক্ষুব্ধ আচরণ সংঘটিত হতে পারে বা তাদের উপর আক্রমণ হতে পারে। এই ধরনের শব্দটি এর আগে আমরা শুনিনি, কেন এখন এসে পুলিশ এই ধরনের শব্দ চয়নের মাধ্যমে সারা দেশে পুলিশকে সতর্ক করে দিচ্ছে? তার মানে পুলিশের মনোবল কি এখন ফিরে আসেনি, অথবা পুলিশকে আতঙ্কে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে? না, পুলিশ আসলে আওয়ামী লীগকে নিয়ে আতঙ্কগ্রস্ত হবে না। এখানে হয় কি, সরকারকে খুশি করার জন্য পুলিশকে অনেক কিছু করতে হয়। বাস্তবতা হলো যে যেখানে ওসি সাহেব তার ফোর্স সহকারে মোহাম্মদপুরের মতো জায়গাতে গিয়ে এই 15-20 জন বা 10-12 জন ছিনতাইকারী যাদের হাতে দেশীয় অস্ত্র আছে তাদেরকে ফেস করতে পারছে না, তাদের হাতে পুলিশ লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। তো সেখানে অ্যাজ এ হোল আওয়ামী লীগের মতো একটা বড় দল, সেই বড় দলে যদি 2-3 হাজার লোক আসে, এটা আসলে মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো থানা এই পর্যায়ে নেই। বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কোলাহল এখন এমন পর্যায়ে রয়েছে, রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, এনসিপি তাদেরকে আসলে আওয়ামী লীগ মোকাবেলা সামনাসামনি করতে পারবে এরকম অবস্থা নেই। যেখানে আপনি চিন্তা করেন যে একজন পাওয়ারফুল মন্ত্রী মীর শাহে আলম, কি হতে যাচ্ছে আগামী 23 জুন? এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23 জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ।
এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই তারিখ, 23 জুন। তবে আওয়ামী লীগের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। পট পরিবর্তনের পর দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির একাংশ। আর এই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে নারাজ। তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের আশঙ্কা, আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচিগুলো কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সহজ হবে না। কারণ মাঠের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ওত পেতে আছে শক্ত প্রতিপক্ষ। রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াতও আওয়ামী লীগের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখছে। ফলে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। রাজনীতিতে এখন এক চুলও ছাড় না দেওয়ার যে নীতি চলছে, তাতে 23 জুন রাজপথ রণক্ষেত্রে পরিণত হতে পারে, এমনটাই আশঙ্কা অনেকের। 23 জুন আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথে এখনই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়, আর সেই মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই কিন্তু স্পষ্ট আভাস দিচ্ছে 23 জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত 18 জুন পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্কবার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই 23 জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখে দেওয়া, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দিতে যাবে, তখনই পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাধা পেয়ে আওয়ামী লীগের কর্মীরা পুলিশের ওপরই চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরো বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাতও থামাতে হবে, আবার নিজেদের ওপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। দর্শক, বর্তমানে পুরো দেশ জুড়েই পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, 23 জুন কি সত্যিই আওয়ামী লীগ কোনো বড় ধরনের শোডাউন করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধায় তা অঙ্কুরে বিনষ্ট হবে? তা জানতে অপেক্ষা করতে হবে 23 জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী 23 জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্পর্শকাতর দিন হতে যাচ্ছে পুরো দেশ। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 23 জুনকে কেন্দ্র করে সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের সব মহানগর ও জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, 23 জুনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে মিছিল কিংবা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে।
পুলিশ সদর দপ্তরের মূল্যায়নে বলা হয়েছে এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এছাড়া কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে উত্তেজনাকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য ও পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের 23শে জুনকে কেন্দ্র করে তারা যে সমাবেশের ডাক দেয় এবং তাদের যে বিভিন্ন পরিকল্পনা এগুলো দিয়ে দেখেছি। গাইস, এই বিষয়গুলো দেখে এবং আওয়ামী লীগের পরিকল্পনাগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।